25 থেকে 30 জন থাকার কথা ডাক্তার এই সেবা প্রদানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের বর্তমানে মাত্র 9 জন ডাক্তার রয়েছেন এবং আমাদের প্রায় 5 জন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র 1 জন। ওয়ার্ড বয় থাকার কথা কমপক্ষে 4 জন, সেখানে আমাদের কোনো ওয়ার্ড বয় নেই। আউটডোরে যে রোগী দেখা হয় এখানে টিকিটে স্যার লেখা আছে 3 টাকা, অথচ কোনো রোগীর কাছ থেকে 5 টাকা, কোনো রোগীর কাছ থেকে 10 টাকা নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। স্যার কিভাবে দেখছেন এই ব্যাপারটি? আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে, এরকম কিছু অভিযোগ আমরা পেয়েছি। এই জন্য কিন্তু আমরা টিকিটের মূল্য 3 টাকা আমরা টিকিটের উপরেই লিখে দিয়েছি বড় করে। আপনারা দেখতে পাবেন বড় করে লেখা আছে কালার করে, যেন কেউ বিভ্রান্ত না হয়। তারপরে এরকম অভিযোগ যেহেতু আসছে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে যারা টিকিট কাউন্টারে কাজ করে তাদেরকে এই ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং অবজারভেশনে রাখা হচ্ছে। পরবর্তীতে এরকম অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা অবগত আছেন যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর উপজেলার মধ্যে যতগুলো উপজেলা আছে তার মধ্যে সবথেকে ব্যস্ততম হাসপাতাল। গত মাসের পরিসংখ্যান যদি আমি বলি, গত মাসে আমাদের বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় 20,000 রোগী। এছাড়া আমাদের জরুরি বিভাগ এবং অন্তর্বিভাগে আরও প্রায় 4,000 এবং আরও 4,000 রোগী সেবা নিয়েছেন, অর্থাৎ প্রায় 28,000 রোগী কিন্তু সরাসরি এক মাসে সেবা নিয়েছেন। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষকে সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল আমাদের নেই। আমাদের যেখানে প্রায় 25 জনেরও বেশি আমাদের থাকার কথা ডাক্তার, প্রায় 25 থেকে 30 জন থাকার কথা ডাক্তার এই সেবা প্রদানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের বর্তমানে মাত্র 9 জন ডাক্তার রয়েছেন এবং আমাদের প্রায় 5 জন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র 1 জন। ওয়ার্ড বয় থাকার কথা কমপক্ষে 4 জন, সেখানে আমাদের কোনো ওয়ার্ড বয় নেই। এছাড়া হাসপাতালে কোনো সিকিউরিটি গার্ডও নেই। এই জন্য সীমিত জনবল দিয়ে এই বিপুল সংখ্যক মানুষের সেবা দেওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই বিষয়ে কি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্যার আবেদন করছেন কখনো? জি, আমরা আমাদের জনবল ঘাটতির ব্যাপারটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে শীঘ্রই নতুন BCS এর মাধ্যমে নতুনভাবে চিকিৎসক পদায়ন করলে সেক্ষেত্রে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিবেচনায় রাখবেন এবং পরবর্তীতে অপারেশন থিয়েটার পূর্ণতমে চালু করার জন্য কনসালটেন্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এখন বর্তমানে এই হসপিটালে স্যার সিজারের কোনো ব্যবস্থা আছে কিনা? হাসপাতালে আমাদের সিজারের কার্যক্রম বেশ কয়েক মাস বন্ধ ছিল। তবে আপনাদেরকে সুসংবাদ দিতে চাচ্ছি যে আমাদের নতুনভাবে একজন কনসালটেন্টকে 2 দিনের জন্য প্রদান করা হয়েছে এবং সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা আবার আগের মতো সিজারের কার্যক্রম শুরু করব।